মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন ভয়াবহ পরিণতিতে শেষ হয়। আন্তর্জাতিক দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে তিনি রাশিয়ায় গিয়ে যুদ্ধের ফাঁদে পড়েন। পরিবারের কাছে তিনি রান্নার কাজ করার কথা বললেও বাস্তবে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। শেষ পর্যন্ত ইউক্রেনীয় ড্রোন হামলায় তার মৃত্যু ঘটে। ২০ এপ্রিল তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তার গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে। মুহিবুরের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য অনুযায়ী অন্তত ১০৪ জন বাংলাদেশি যুবক বিভিন্নভাবে রুশ সেনাবাহিনীতে জড়িয়ে পড়েছেন। মার্চ পর্যন্ত অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আরও অনেকেই যুদ্ধ কবলিত অঞ্চলে আটকা পড়ে মানবেতর জীবনযাপন করছেন। সিআইডির তথ্য বলছে, গত কয়েক বছরে প্রায় ২,০০০ বাংলাদেশি কাজের ভিসায় রাশিয়ায় গেছেন, যাদের একটা বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে। এই পরিস্থিতির পেছনে রয়েছে সংগঠিত পাচারকারী চক্র। তারা বিভিন্নভাবে তরুণদের ফাঁদে ফেলে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের বৈধতার প্রলোভন দেখানো হয়, আবার অনেককে পার্ট টাইম কাজের কথা বলে যুদ্ধে পাঠানো হয়। এমনকি ১ বছর যুদ্ধ করলে বিনামূল্যে পড়াশোনা ও নাগরিকত্বের লোভও দেখানো হয়। এই ঘটনা আমাদের জন্য বড় সতর্কবার্তা। বিদেশে যাওয়ার আগে বাস্তব পরিস্থিতি ও আইনি ঝুঁকি সম্পর্কে জানাটা জরুরি। সরকার ও দূতাবাসও এ বিষয়ে সতর্ক করেছে। ভবিষ্যতে এমন প্রতারণা রোধে কঠোর নজরদারি প্রয়োজন। তরুণদের আরও বেশি সচেতন হতে হবে, যাতে স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে তারা মৃত্যুর ফাঁদে না পড়ে।